হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসেছিলাম যে ডাব্লিউবিজেই এক্সামের তো ফর্ম ফিল আপ চলছে, তোমরা ফর্ম ফিল আপ করবে, বাট আফটার ফর্ম ফিল আপ এক্সাম দিয়ে কোন কলেজে ভর্তি হবে? স্যার গভর্নমেন্ট কলেজ কী কী আছে আমরা তো জানি না। আমি একটু অ্যাসিওর করে বলতে পারি 90% স্টুডেন্ট এখনও বলতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে কী কী গভর্নমেন্ট কলেজ আছে, কোন কোন গভর্নমেন্ট কলেজে কী কী সিট আছে তার কোনো আইডিয়া। সবাই জানে যাদবপুর, শিবপুর ভাই ডাব্লিউবিজেই দিয়ে নেয় না এখন ডাব্লিউবিজেই দিয়ে শিবপুর নেয় না, আমাদের যাদবপুর নেয়। তো এই জিনিসগুলো জানানোটা আমার মনে হয় দরকার। তো যাই হোক, আজকে টপিকটা তোমরা বুঝতেই পারছো যে আফটার ডাব্লিউবিজেই কী কী গভর্নমেন্ট কলেজ আমাদের আছে ইন ওয়েস্ট বেঙ্গল, আমরা সেটা একবার একটু দেখে নেব। তো চলো ভিডিওটাতে যাব। তার আগে সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে, সবাই প্লিজ আমাদের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো। আমাদের মেন চ্যানেল ইজি টু লার্নিং, আমরা ইঞ্জিনিয়ারিংই পড়াই, ঠিক আছে? আমরা এই ফিল্ডে কিন্তু এক্সপার্ট। ওকে, তো চলো স্টার্ট করছি। এটা দেখো ডাব্লিউবিজের এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, আমি এরকম কোনো ব্যাপার নেই যে র্যান্ডাম একটা ওয়েবসাইট থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা অফিসিয়াল ওয়েবসাইট, এই লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ওকে, তো সব কিছু দেয়াই আছে, তোমরা ভালো করে ওয়েবসাইটগুলো ঘেটে দেখো না বলে কোনো কিছু খুঁজে পাও না। তো যাই হোক, দেখো কি কি ইউনিভার্সিটি আছে, আমি ডিপার্টমেন্টে আজকে যাব না। তোমাদের যদি সেপারেট কোনো ভিডিও দরকার হয় যে স্যার আমাদেরকে একবার ইনফর্ম করুন বা আমাদেরকে ডিটেলসে জানান যে কোন কলেজে কি কি ডিপার্টমেন্ট আছে বা কোন ইউনিভার্সিটিতে কি কি ডিপার্টমেন্ট আছে, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু জানাবো। সেটা তোমাদের দায়িত্ব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেন আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউনে, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, এটা মোহনপুর নদিয়াতে অবস্থিত। ডিপার্টমেন্ট অফ জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, খুবই ভালো একটা ডিপার্টমেন্ট। তারপরে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, এখানেও আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, মোহনপুর নদিয়াতে, খুব ভালো প্লেসমেন্ট হয় এদের। যাদবপুর ইউনিভার্সিটি তো ভাই কিছু বলার নেই, এ তো মারাত্মক জিনিস, তোমরা জানো সবাই। কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল, এইখানে কিন্তু পড়তে মোটামুটি ভালোই খরচা হয়, একটু দেখে নেবে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বর্ধমান সেলফ ফাইন্যান্স কোর্স, এখানেও পড়তে মোটামুটি 3 লাখ টাকা খরচা আসে বিটেকে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এটা কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার। ওকে, তো এটা গভর্নমেন্ট কলেজ, এখানে সেরকম কোনো খরচা নেই। ইউনিভার্সিটি অফ কল্যাণী সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন সেন্টার, ওকে, তো ইউনিভার্সিটি অফ কল্যাণী, এগুলো সব গভর্নমেন্ট কলেজ, মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অসুবিধা হবে না। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, এখানেও অনেক কম খরচায় পড়তে পারবে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, ওকে, এইখানেও আমরা কিন্তু টেকনোলজি কোর্স করতে পারবো। দিস ইজ আ ইউনিভার্সিটি আন্ডার ডাব্লিউবিজেই, তোমরা ডাব্লিউবিজেই দিয়ে এইসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। এবার আসছি আমরা স্টেট গভর্নমেন্ট কলেজও কিন্তু প্রচুর আছে। আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা জাস্ট 2 বছর হলো শুরু হয়েছে। কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা 2016 কলেজ। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি কলকাতা, এটা অনেক পুরনো কলেজ বাবা। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল বহরমপুর, যেটা বহরমপুর টেক্সটাইল কলেজ, এটাও অনেক পুরনো কলেজ। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি কলেজ, গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা আমারই কলেজ। ওকে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণীতে অবস্থিত। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, এটা 2016 কলেজ, নতুন কলেজ। ওকে, তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার স্টেট গভর্নমেন্ট ফার্মাসি কলেজ একটাই আছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি, জলপাইগুড়িতে অবস্থিত। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কলেজ আছে যেখানে ডাব্লিউবিজেই দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো, মালদায় গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো প্রায় 22খানা কলেজ আছে, ইউনিভার্সিটি আর কলেজ মিলে। এতগুলো সিট, এত কলেজ, তারপরেও হবে না, আমাদের সময় এত ছিল না, নতুন অনেক কলেজ হয়েছে। তো আমি সবাইকে বলবো ভালো করে পড়াশুনো করো আরামসে। এখন কম্পিটিশান আগের তুলনায় কমছে, ইঞ্জিনিয়ারিংয়ের স্কোপ সবাই বলে কমছে, আমি বলি কমছে না। ভালো করে পড়ো, কোয়ালিটি এডুকেশনের অভাব, চাকরির অভাব নেই, কোয়ালিটি এডুকেশনের অভাব। তো সবাই ভালো করে পড়াশুনো করো। তোমাদের ডাব্লিউবিজেই রিলেটেড আরও কোনো যদি ভিডিওর দরকার হয় ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। এবং কোন কলেজে কোন ডিপার্টমেন্ট নিলে বেটার হয় বা কোন কোন ডিপার্টমেন্ট এক্সিস্ট করে, বা আপনারা গার্জিয়ানরা যারা দেখছেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে যে স্যার আমার ছেলেকে আমি
কোন স্ট্রিমে পড়াবো, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, বা বর্তমান মার্কেট অনুযায়ী কোন স্ট্রিম হলে বেটার হয়, কম্পিউটার সায়েন্স নাকি আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং নাকি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কোনটা করালে বেটার হয়, কোনটা ইজিলি সে পাবে, কোনটা ক্যারি করতে পারবে, সব জিনিস নিয়ে আমি ডিসকাশনে আসতে চাই তোমাদের সঙ্গে। তোমাদের যাদের দরকার এই ধরনের ভিডিওগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, আমি টপিক ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ ভিডিও তোমাদেরকে বানিয়ে দেব। তোমরা বুঝতে পারবে, ক্ল্যারিফিকেশান আসবে যে এই ডিপার্টমেন্টে পড়লে আমাকে এটা এটা পড়তে হবে আর ফিউচারে আমি এই জিনিসগুলো করতে পারবো। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।